أو مستمعا أو محبا لا تكن خامصة فتحلي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد আমি কেন একা ঘুরে যাব আমি কেন একা ঘুরে যাব নবীর কলেমা সঙ্গের সাথী আমি তাদের সঙ্গে রব আমি কেন একা ঘুরে যাব নামাজ হইবে মোর গোরের বাতি রোজা হইবে মোর মাথার ছাতি নামাজ হইবে মোর গোরের বাতি রোজা হইবে মোর মাথার ছাতি আমি তাদের সঙ্গে রব আমি কেন একা ঘুরে যাব আজরাইল যখন ধরবে কোষে কাঁদবে পাশে মা বাপ বসে আজরাইল যখন ধরবে কোষে কাঁদবে পাশে মা বাপ বসে আমি অবাক হয়ে রব আমি কেন একা ঘুরে যাব ছাদ হইবে মোর বাঁশের কাটি কলা পাতায় মোর দিবে গো ঢাকি ছাদ হইবে মোর বাঁশের কাটি কলা পাতায় মোর দিবে গো ঢাকি আমি ঠান্ডায় শুয়ে রব আমি কেন একা ঘুরে যাব নবীর কলেমা সঙ্গের সাথী
আমি তাদের সঙ্গে রব, আমি কেন একা গড়ে যাব। সর্বাগ্যে সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা বন্দনা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী, যিনি অঝর অমর অক্ষয় অব্যয়, স্থলে জলে অনুতে পরমাণুতে খেসরে ঘুষরে সর্বত্র বিরাজমান, যিনি মুক্তিদাতা বিবধনতা গরিহান মহিমান সর্বশক্তিমান, সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন কর্ম থেকে ফারাগাত হয়ে ঐতিহাসিক জলসায় বসার সৌভাগ্য অর্জন করেছেন, তার জন্য শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা বলেছেন 10টা নেকি পেয়েছেন, আর যারা বলেননি নিজের বাঁশ নিজে নিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরেই শতকোটি দরুদ আর সালাম নিবেদিত বা বর্ষিত হোক সৃষ্টিকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল মরুর ভাস্কর বিশ্বনবী প্রতিচ্ছবি মা আমিনার লাল মরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ আর সালাম পরিপূর্ণভাবে বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সম্মানিত যথাযোগ্য নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি সাহেব, স্মরণীয় বরণীয় আমার মাথার মুকুট মাথার তাজ ওলামা হযরত, দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক ঈমান প্রেমিক আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ভাইরা, আল্লাহ তাআলার কাছে জানিয়ে রাখি যতক্ষণ পর্যন্ত বক্তব্য আমরা শুনবো আল্লাহ পাক আমাদের সরল সহজ ভাবে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কথা মানে লতা, যত বাড়াবেন বাড়বে। আগে মসজিদ ছিল মাটি, ঈমান ছিল খাঁটি, এখন মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়েছে ফাঁকা, জালিমাল ভরা মসজিদে। শুক্রবার মসজিদে যাবে, ছেঁড়া জুতো নিয়ে যাবে, ভালো জুতো নিয়ে পালিয়ে আসবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, তারপর বক্তব্য রাখবো। মানুষের জীবনে সর্বপ্রথমে আল্লাহ পাক কোন জিনিসটা ফরজ করেছেন কেউ বলতে পারবেন? 1 টাকা দেবো তার। মানুষের জীবনে সর্বপ্রথমের ফরজ কোনটি? বাবাজি, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি, পরের বিয়ার বাগান লুট করে মাথা ভর্তি করে সহ্য ফুটে বিক্রি করেছি। 50-80 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত বেড়া ভাঙতে শিখেছি, এখনো পর্যন্ত আল ছিটে ছিটে নিজের জায়গা বাড়িয়ে নিয়েছি। যে কিনবে তাকে বলছে তুই তো আমার জানিস আমি কত নামাজ পড়ি, আমার ব্যাপারে তোর খুব ভালোভাবে জানা আছে যে ও কত বড় জালিমাল, আল্লাহ ছাড়া কেউ জানে না। বেড়া ভেঙে দিয়ে নতুন বেড়া লাগাবে, বলবে এটা হলো আমার জায়গা। তাহলে মানুষের জীবনে সর্বপ্রথমের ফরজ কোন মানুষ কেউ বলতে পারলেন না। আরে পাগল, মানুষের জীবনে সর্বপ্রথমের আল্লাহ ফরজ করেছে ইলম অর্জন করা ফরজ, অর্থাৎ জ্ঞান অর্জন করা ফরজ। মানুষের যদি জ্ঞান না থাকে নামাজ হবে না,
মানুষের জ্ঞান যদি না থাকে রোজা হবে না, মানুষের জ্ঞান যদি না থাকে হজ হবে না, মানুষের জ্ঞান যদি না থাকে দান কবুল হবে না। তাহলে আপনি বলুন, আমি এত বড় মানুষ, খেয়ে দে 75 বছর 100 বছর কাছাকাছি হয়ে গেছে, এখনো পর্যন্ত আল্লাহ পাক আমার উপরে কোন জিনিসটা ফরজ করেছে আমি নূর আলম এখনো পর্যন্ত জানতে পারলাম না। কতজনের যে জানাজা পড়ে মাটি দিয়েছি, কতজনের যে কবর খুলেছি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষের জীবনের ফরজ হলো ইলম অর্জন করা, আর ইলম যদি না থাকে, পাগলার জন্য নামাজ ফরজ। আরে কথা বলেন, পাগলের জন্য নামাজ ফরজ। আপনারা মনে মনে করছেন পাগলের জন্য নামাজ ফরজ না, তার নামাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমার কোনো অস্তিত্ব ছিল না। কোন জঙ্গলে তুমি ছিলে, কোন গাছের পাখি তুমি ছিলে, কোন জঙ্গলের ঘাস হয়ে তুমি ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন মানুষ কেউ জানে না মায়ের পেটে আসার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটো জিনিস দিয়ে মানুষ তৈরি করেছি। এত সুন্দর মানুষ, এত সুন্দর দেখতে, এত সুন্দর তার কথা, এত সুন্দর তার দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটো জিনিস দিয়ে এত সুন্দর মানুষ তৈরি করেছে। বাপের শুক্রাণু, মায়ের ডিম্বাণু একত্রিত করে 32টা নারীর ভিতরে কলিজার তলদেশে সুরক্ষিত জায়গায়, যেখানে মারপিট নেই, কলহল নেই, আওয়াজ নেই, কোনো কিছু নেই, মায়ের 32টা নারীর ভিতরে সেজদা অবস্থায় আল্লাহ পাক তোমাকে 9 মাস জীবিত রেখেছিল। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরে বাগের আওয়াজ হয় বাগের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি অবস্থান করেছো, তোমার শরীর খারাপ না খারাপ তোমার মা জানতো না, বাবা জানতো না, কেউ জানতো না। মায়ের পেটের মধ্যে তোমার যদি জন্ডিস হয় কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের 32টা নারীর ভিতরে কলিজার তলদেশে সেজদা অবস্থায় আমি 9 মাস তোমার মায়ের পেটে রেখে দিয়েছিলাম। যদি বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মায়ের পেটের মধ্যে যখন তুমি কাঁদতে, মায়ের পেটে যখন তুমি খেলা করতে, তোমার মা তোমার বাপ কেউ জানতো না। আমি সামিউন বাসীর, তোমার মায়ের পেটের মধ্যে সব কিছু আমি শুনতে পেতাম। এরপর সময় মতো আমার বান্দার আমি আল্লাহর ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমার খাদ্য দান করতাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীর সঙ্গে সংযুক্ত থাকার কারণে সন্তান কোনদিন খাওয়া পায় না। কোরআন পাক বলছে, সন্তান যদি খেত, পায়খানা করত, মায়ের পেটের মধ্যে কোনো পায়খানার ব্যবস্থা নেই, পেশাবের ব্যবস্থা নেই। মায়ের পেটের মধ্যে যদি সন্তান পেশাব পায়খানা করত, মায়ের পেটের মধ্যে ক্যান্সার হয়ে মা মারা যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেট হলো পবিত্র, এই জন্য সেজদায় রেখে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেমনে করে তোমার প্রতিপালক তোমার আল্লাহর তুমি অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা সবাই ছিলে মৃত, কেউ জীবিত ছিলে না। ফাহিয়াকুম, মায়ের পেটের মধ্যে তোমার হায়াত দিয়েছি,
মায়ের পেটের মধ্যে তোমার জান দিয়েছি, মায়ের পেটের মধ্যে তোমাকে হায়াত আমি দান করেছি। এরপর তোমার মা তোমাকে যখন নির্দিষ্ট সময় প্রসব করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাবারের ব্যবস্থা পৃথিবীর কোন সরকার করে নেই। তোমার বাপ জানে না, তোমার মা জানে না, কেউ জানে না। মায়ের স্তনের মধ্যে শুকনো শুকনো ছোট ছোট ছিদ্রের ভিতর থেকে, খুব শক্ত নয়, নরম নয়, গরম নয়, আমি আল্লাহ তোমার মায়ের স্তনে আমি সেই নিয়ামত দান করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এত কিছু করার পর তোমার আল্লাহকে তুমি কিভাবে ভুলে যাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার সঙ্গে তুমি নড়ের মানুষ গাদ্দারি করছো, দাদাগিরি করছো, তোমার দাদাগিরি কোনোদিন শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, মায়ের পেটে আসার আগে তোমরা সবাই ছিলে মৃত, ফাহিয়াকুম, তারপর আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছি, সুম্মা ইউহয়িকুম, এক বছর নয় অনেক বছর তোমার হায়াত দিচ্ছি, সুম্মা ইউমিতুকুম, এরপর নির্দিষ্ট সময় তোমাকে মারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় যখন তোমার ঘনিয়ে আসবে, মৃত্যুর কষ্ট এত বড় কঠিন, মানুষের জীবনে মৃত্যু একবার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন, জিন্দা ছাগলের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিচিত মানুষ মৃত্যুর সময় যখন তোমার সামনে আসবে, যাদের সঙ্গে তোমার বন্ধুত্ব আছে না লাগবে, সাগরের পানি যদি দেওয়া হয় ঠিক তো লাগবে, স্ত্রীকে ঘৃণা লাগবে। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বিছানার কথা চিন্তা করেছো যেদিন তোমার মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জায়গায় থেকে তুমি সুদ করে যাই কিছু করে তুমি ছাড় পাবে, কিন্তু মৃত্যুর হাত থেকে পৃথিবীর এমন কোন নার্সিং হোমের ওষুধ ওঠে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু যখন তোমার সময় আসবে, তুমি যে জায়গায় থাকো মৃত্যু সে জায়গায় পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর আল্লাহ মানুষ তৈরি করেছেন কেমন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সারা পৃথিবী যা দেখতে পাচ্ছ সব থেকে তোমাকে প্রাধান্য দিয়েছে, পৃথিবীর সব থেকে মর্যাদা সম্পূর্ণ তুমি হলো আমার বান্দা। যদি বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মর্যাদা নবীর থেকে অনেক উঁচুই করে দিয়েছি। জান্নাতে 70টা কাতার হবে, নবীদের কাতার। জান্নাতে যাওয়ার জন্য নবীরা অপেক্ষা করবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বুল আলামিন কতকাল আর দাঁড়িয়ে থাকবো, আমাদের যে কোনো ফয়সালা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন অতক্ষণ পর্যন্ত তোমাদের জান্নাতের খবর দেওয়া হবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আগে না জান্নাতে যাবে, একটা নবী কোনদিন আগে জান্নাতে যাবে না। যদি বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তম চরিত্র দিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করে তোমাকে তৈরি করেছি, তোমার মর্যাদা আমার কাছে অনেক। সুতরাং মরার আগে মরে চিন্তা করে তুমি দেখো আমার সব কিছু শেষ হয়ে যাবে। যাদের জন্য মিথ্যা মামলা সাক্ষী দিই, জায়গা জমি টাকা পয়সা যা কিছু করি সব কিছু চোখটা বন্ধ হয়ে যাবার পর পঞ্চায়েতে ডেকে নিয়ে এসে ফিতে ধরে মাফ করে ভাগ করে নেবে, কিন্তু
বাপ দুনিয়ার বুকে কি করে এসেছো বলো? তোমার মৃত্যুর পর তোমার ছেলে কি একটা কোরআন হাফেজ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়াতাওয়াফাকুম, সূরা সিজদার মধ্যে আল্লাহ বলছেন মালাকুল মাউতিল্লাযী, হে নবী তুমি ওদেরকে বলো যারা মরণের ভয় করে না। শনিবার দিন রাত্রেবেলা স্বামী বাড়ি এলো, বাড়ি আসার পর সকালবেলা বিবি বলছে পালং শাক আনো, ইলিশ মাছ আনো, কচু আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ভাবলে কি করে? আমি আল্লাহ এই স্বপ্ন তোমার পূরণ হতে দেব না। রবিবার দিন বাচ্চার সাইকেল করে নিয়ে চা দোকানে চলে গেছে সূর্যপুরে। বাচ্চার গালে রুটি দেবে, বাচ্চা হা করে আসে। এই মুহূর্তের জন্য আর দেরি হইল না, স্ট্রোক হয়ে রুটি হাত থেকে পড়ে গেছে, বাচ্চা হা করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাচ্চার গালে দেবে, এতটুকু সময় নূর আলম তোমার দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এরপর খালি ব্যাগ আর খালি বাচ্চা কোলে করে নিয়ে বাজারের লোক ছুটে এসে বলে ও ভাবি অমুক মেয়ে ছেলে, তোমার স্বামীর ব্যাগটা ধরো। বলল আমার গৃহস্থ কোথায়? বলল দুনিয়ায় বেঁচে নেই, স্ট্রোক হয়ে চা দোকানে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও রমণী, ও মেয়ে ছেলে, ভাবলে কি করে কচু আর পালং শাক তোমার বাড়ি পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কোন মুহূর্তের জন্য তোমার মৃত্যু দেব? মৃত্যু কোনদিন মানুষের দিন আর তারিখ সাল ধরে কোনদিন আসে না। হ্যাঁ তুমি ওদের বলো যারা মৃত্যুর আশা করে না, মৃত্যুর তামান্না করে না, উলিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুকের উপরে চড়ে বসে তোমার খুন করবে এই রকম একটা ফেরেশতা নির্দিষ্ট তৈরি করেছি, যার নাম হলো মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তোমার মৃত্যু দেবে, মৃত্যুর পর আল্লাহ সেই পচা মাটি দিয়ে তোমার মতো নোরের বলাকে আল্লাহ আবার জীবিত বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন মারা যায়, পাড়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে জানাজার নামাজ আদায় করল। আদায় করার সময় যে মানুষ মরে গেছে ও মানুষ চিন্তা করে আজকের আমার জন্য স্পেশাল কাপড় কেন, আতর কেন, গোলাপ কেন। মাইয়ের সাহেব কিছু জানতে বুঝতে পারে, খাটে করে তুলে নিয়ে জানাজা পড়িয়ে যখন কবরের পাশে নিয়ে যাওয়া হয়, মাইয়ের তখন বলে হায় আল্লাহ, এত লোক কেন আমার পিছনে পিছনে এসেছে। এরপর জামাই লাগলো মাথার কাছে, ছেলে লাগলো পায়ের কাছে। মাইয়াতকে টেনে নিয়ে কবরে যখন রেখেছে, রাখার পর কবরের ভিতর থেকে বলে আজকের আমার যেরকম তোরা হাল করেছিস, কালকে আল্লাহ যদি চায় তোর হাল বানাবে। মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমার তৈরি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই জায়গায় তোমার থাকতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাইয়েত বলেন আমার মাটি দেওয়ার জন্য তোমরা যারা পরস্পর দাঁড়িয়ে আছো, আরেকজন হাতে মাটি, তার পিছনে আরেকজন মাটি, তার পিছনে আরেকজন মাটি। মাইয়েত বলে আমার যে অবস্থা করেছিস, তোদের পিছনে আরেকজন তোর বুকে মাটি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। খবরদার, আমি যেরকম ভুল করে এসেছি আবার মতো বোকা তোরা কোনোদিন হবি না। রাইটাস আছে, বিল্ডিং আছে, পালাকানা আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কবর যখন তো বুকের উপরে আঙুর চাপাবে, মাটির পর মাটি কোদাল পিছন দিয়ে মেরে মেরে শক্ত বানাবে। এক মাস না যেতে যেতে বর্ষার পানি যখন আসবে, কবর ভেঙে ডুরালো তোর বুকের উপরে চেপে বসবে। তার 3 দিন পর তোর গায়ে যত লোম আছে সব পড়ে যাবে।
তার 3 দিন পর তোর মাথার ভিতরে যা কিছু থাকবে নাকের ভিতর থেকে কলের পানির মতো বার হবে। তার 3 দিন পর আর তোর শরীরে গোশত বলে থাকবে না, নাকের ভিতর থেকে পোকা ঢুকবে, কান থেকে বার হবে, কান থেকে পোকা ঢুকবে, কত গুহের কেল ঢুকে থাবা থাবা গোশত খেয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কবরের স্মরণ কি তোর আসে না? এরপর 7 দিন হয়ে যাবার পর তোর হাড্ডি ছাড়া অন্য কোনো কিছু আর মাটি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সেই পচা নোংরা গোলা মাটি দিয়ে আমি আল্লাহ পাক আবার তোমাকে জীবিত বানাবো। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মূল্যায়ন করো কেন তোমাকে মানুষ তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বিবেচনা করে দেখো কেন তোমার মানুষ তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তুমি মনে মনে করছো যে আমি ছাড় পাবো, আল্লাহর কসম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লোহার কাজ করেছেন, তিরমিজি শরীফে আছে। মা খাদিজাতুল কুবরা নবীজির জন্য খাবার নিয়ে যাচ্ছেন, লোহায় যখন হাতুড়ি ফেলবে হযরত বেলাল মসজিদ নববী আযান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর লোহায় মারল না, হাতুড়িটা মাটি রেখে দিয়েছে। খাদিজা প্রশ্ন করলেন রাসূল আর একবার তো যদি মারতেন কাজটা অনেক বেশি হয়ে যেত, আগিয়েছে তো। নবীজি বলে ওরে খাদিজা আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আযান শোনার পর আমি যদি ওই লোহার উপরে হাতুড়ি মেরে দিতাম কাজ বেড়ে যেত, কিন্তু আল্লাহর কাছে আমি গ্রেফতার হয়ে যেতাম। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করত আমার আযান বড় না তোমার কর্মটা হলো বড়। আর খাদিজা আজকের আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে আমি হাতুড়িটা লোহায় মারলাম না, আমি লোহাটা নিয়ে মাটি ছেড়ে দিলাম। আমার ভাইরা আপনারা যারা বসে আছেন আজকের বিবেক সম্পূর্ণ মানুষ চিন্তা করবেন আযান শোনার পর দুনিয়ার কাজকর্মগুলো আমাদের কাছে সবথেকে দামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা নামাজ পড়ে না সে কোনোদিন মুসলমান নয়, তার খাওয়া হারাম, হাঁটা হারাম, চলা হারাম, সব কিছু তার হারাম হবে, সে কোনোদিন মুসলমান হবে না। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ কোন জিনিস জিজ্ঞাসা করব না যে পোকায় খেয়ে নিয়েছিল তোমার গোশত, সেই জায়গায় থেকে মানুষ তৈরি করব, আর মানুষ তৈরি করার পর তোমার কাছে জিজ্ঞাসা করব আইয়ুকুম আহসানু আমালা। নূর আলম তোর প্রতিপালকের জন্য তুই কি এনেছিস? শরীরের মধ্যে এমন কোন বিশিষ্ট জায়গা আছে তুমি সেই জায়গায় শুয়ে দেখো, গন্ধ ছাড়া জীবনে কোনোদিন সুবাস পাবে না। তুমি কামড়ে দেখো পায়খানার গন্ধ পাবে, পেটের মধ্যে কামড়ে দেখো তুমি পায়খানার গন্ধ পাবে। তোমার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর কাছে তুমি কি নিয়ে যাবে? কোন জিনিস তোমার নিয়ে যাবার মতো সঞ্চয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে মানুষ তৈরি করেছি, এই জন্য আমি তোমার কাছে আমল নামাটা দেখব, তোমার সার্টিফিকেট দেখব, তোমার উত্তরটা আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবী থেকে তুমি সব জায়গায় নাজাত পাবে, কিন্তু আমার হাত থেকে কোনোদিন নাজাত পাবে না। কে আছো আমার বান্দা? তাড়াতাড়ি চলে এসো, আমার পবিত্র ঘরে ঢুকো, তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মানুষ
আমরা নামাজ পড়তে যাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পীর সাহেবের মুরিদ হলে গুনাহ মাফ হয় না। সেজদায় দাঁড়াও, রুকুই দাঁড়াও, আল্লাহ পাক নামাজ অবস্থায় তোমার গুনাহ মাফ করবে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাজিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা চুরি করেছিস, আজকে তো নড়ে এই রাস্তায় কি জাম, মেয়ে ছেলে আর বেটা ছেলে। আল্লাহু আকবার। এমন করে যাচ্ছে বোরকা মুড়ি দিয়ে যেন ডায়মন্ড হারবার নদী তরঙ্গ উঠেছে। এখন তো যুবক আলহামদুলিল্লাহ খুব ভালো, এই পর্যন্ত শার্ট প্যান্ট পরে স্কুলে যায়। আর একটা মেয়ে ছেলে কি অবস্থায় স্কুলে যায় দেখেছেন? টিউশনি যায় দেখেছেন? শরীরের সঙ্গে টাইট ফিট একটা পাজামা, ওর নাম কি বলে গো? লেগিস। পিছন থাকতে দেখলে মনে হবে যেন কোদালের বাঁট। আজকের আমাদের বাচ্চাদের কোন জায়গায় নিয়ে গেছি? মনে মনে ভাবছেন আপনার সন্তানের জন্য আপনি নেকি পাবেন, কচু পাবেন। কচু আর ঢেঁড়স এই গালে কোনক্ষণ থাকে বেশিক্ষণ, গোশত বেশিক্ষণ থাকবে, কচু থাকবে না। আল্লাহ পাক বলছেন কাদের জন্য রেখে যাচ্ছ? কাদের এত বড় অ্যান্ড্রয়েড মোবাইল রেখে যাচ্ছ? জবাব তোমার দিতে হবে আল্লাহর কাছে। একটা মেয়ে ছেলের জন্য চারজন জাহান্নামে যাবে, আল্লাহর কসম, আইটি চ্যালেঞ্জ। আমি নূর আলম দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। একটা মেয়ে ছেলে পৃথিবী শেষ করেছে, মেয়ে ছেলে। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীকে শেষ করেছে। মেয়ে ছেলেরা হলো মাকাহারে তৈরি, ওরা হলো নরম মেজাজি, কখন নরম হয় কখন গরম হয়, অল্প কথায় চটে আর অল্প কথায় পটে। আপনি খালি ফোনটা মারুন না, সে বিয়েওয়ালা হোক কবিওয়ালা হোক, খাচ করে মাছ খেয়ে ফেলবে। নিজের আসল বউ কোথায় সেটা পাত্তা নেই, ওর সঙ্গে এখন ঘটিত কেস। আজকে সমাজে মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় আমরা রেখে দিয়েছি। আল্লাহ পাক এই পুরুষের দাম আল্লাহর কাছে অনেক, নারীদের দাম অনেক, কিন্তু নারীরা সে জায়গায় নেই, সেই জায়গা থেকে বঞ্চিত। একটা বেটা ছেলে, একটা মাদ্রাসা ছেলে দেখেছেন পার গোরঘাটের উপর থেকে, একটা নামাজি দেখেছেন গোরঘাটের উপরে পাজামা পাঞ্জাবি টুপি পরে সব সময়ের জন্য ঘুরছে। আর একটা স্কুলের মেয়ে ছেলে আপনি দেখুন সে কি অবস্থায় ঘুরছে, তার মুখের দিকে তাকানো যাবে না। নিজের জন্ম দেওয়া বাপ লজ্জা পাবে, মাথাটা নিচু করে নেবে। ছি 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 ছি। কার জন্য বাঁচবো? স্বামী যাবে, তার বাপ যাবে, তার মা যাবে, আর তার বড় দাদা যাবে। একটা মেয়ে ছেলে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। একটু চিন্তার পরিতাপের বিষয় আছে কিন্তু, যে আমি আমার স্ত্রী আমার কন্যার জন্য আমি জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা জিনা করেছিস, সুদ খেয়েছিস, মদ খেয়েছিস, মার্ডার করেছিস, যা কিছু তুই করেছিস, ভারতবর্ষের সংবিধানে তোর ক্ষমা নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম আত-তাইবুনাল আবিদুন। ভাই মাইক গলা, মাইকটা জোরে দিন। মাইক গলা গেল কোথায়? মাইকটা আস্তে করে দিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুন। জীবনে যত গুনাহ হয়ে গেছে একদম নড়বে না, দাঁড়িয়ে যাও, তওবা করে নাও। নামাজের মধ্যে তুমি কাঁদো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমার বান্দা যখন আমার পবিত্র ঘরে এসে যায় আমি তখন জান্নাতটা নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকি। যদি বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এত লোকের আওয়াজ কি গো ভাই? ফাটা বাঁশের তবু আওয়াজ আছে। আপনারা তো যারা বসে আছেন নিরেট বাঁশ, বাঘের আওয়াজ হয় বাঘের মতো। একবার জোরে নারায়ে তাকবীর লাগবেন, নারায়ে তাকবীর। পিছনের লোকেরা মনে মনে চিন্তা করছে মারো হাঁস ভাগে আছি। সামনে যারা আছে তারা বলুক আরে আল্লাহর নাম আল্লাহু আকবার, এর মানে কি তুমি হলো সব থেকে বড়।
জলসা শুনতে এসে নেকি নেব, বাঁশ নিয়ে যাব না। যারা রাস্তায় ঘুরছে ওরা তো বাঁশ নিচ্ছে, আল্লাহর কসম ওরা মরে যাবে, বাঁচবে না। কিন্তু ওরা বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল, মানুষ তুমি তওবা করবে কোথায়? মায়ের কাছে তওবা করবে না, বাপের কাছে তওবা করবে না, বোনের কাছে তওবা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদুন সাজিদুন, যদি তোমার গুনাহ maaf করতে চাও সিজদায় পড়ে তুমি কাঁদো, হায় আল্লাহ নূর আলম আমি অনেক ভুল করেছি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, তুমি ছাড়া আর আমার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যখন তুই ওযু করার আগে নামাজের নিয়ত করে নিস আমি আজকে এশার নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর অর্ধেক গুনাহ maaf হয়ে যায়। আমার ঘরের জন্য যখন আগে বাড়িস প্রথম পা ফেলার সাথে সাথে 10টা গুনাহ maaf হয়, আর 10টা নেকি তোর আমলনামায় লিখে দেওয়া হয়। যদি বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলে বান্দারে আমি তোর গুনাহ কিভাবে maaf করি, আল্লাহর কসম কোরআন পাকে আল্লাহ পাক এভাবেই জানাচ্ছে। দেখেন বান্দারে তোর গুনাহ কিভাবে maaf হয়, তোর কিভাবে গুনাহ ক্ষমা হয়। দেখ যখন সর্বপ্রথমে নামাজের উদ্দেশ্যে রওনা হবি সঙ্গে সঙ্গে যখন তুই মসজিদের ঘাটে উজু করবি হাত যখন তুই ধুইবি হাতের গুনাহ maaf করে দিলাম। এরপর যখন তুই নাকে পানি দিবি নাকের গুনাহ maaf করে দিলাম। এরপর যখন তুই মুখ ধুইবি তখন মুখের গুনাহ maaf করে দিলাম। যখন তুই হাত ধুইবি মাথা মুসা করবি মাথার গুনাহ maaf করে দিলাম। এরপর শেষে যখন তুই পা ধুস আমি আল্লাহ পাক তোর পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহ আছে তারপর পবিত্র করিয়ে দিয়ে তারপর আমার ঘরে তোকে পবিত্র অবস্থায় তুলি। যদি বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আরে বাগের বাচ্চা জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যত গুনাহ তুমি করো না কেন আমার কাছে তুমি চাও, ভারতের সংবিধানে তোমার কোনো জায়গায় ক্ষমা নাই, কিন্তু আমি তোমার আল্লাহ আমি তোমার এত ভালোবাসি, তোমার মা তোমার বাপ তোমার ভাই তোমার বোন তোমার পড়োশি এত তোমার ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার গুনাহ যাতে না হয় তুমি রাতে বেলায় মশার কামড়ে মশারি খাটিয়ে তুমি ঘুমাও। কিসের জন্য? মশা কামড়াবে। এরপর আল্লাহর বান্দা নামাজি মশারির ভিতরে যখন ঘুমায় ছোট্ট ছোট্ট ছিদ্রের ভিতর থেকে ছোট ছোট মশা ঢুকিয়ে দেয় আর কানের কাছে গিয়ে গুনগুন শব্দে ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরে নামাজি পৌনে 5টা বেজে গেছে, মশার কামড়ের সাথেই সাথেই নামাজি জেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে জাহান্নামে যাতে তোর না যেতে হয় আমি মশারির ছিদ্রের ভিতর থেকে ছোট ছোট মশাগুলো আমি আল্লাহ পাক নামাজির কাছে পাঠিয়েছি। যদি বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর বান্দা যখন তোমার গুনাহ maaf হয়ে গেল, কি করে maaf হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি আল্লাহ পাকের ওয়াদা দেখেন। আল্লাহ বলেন নূরের মানুষ তুমি যদি আমার ঘরকে সাজাও আমি আল্লাহ দুটো ওয়াদা করছি, একটা হলো তোমার জীবনে খাবার অভাব হবে না। কি গো ভাই পেটের জন্য তো আজকের এত বড় পতাকা তুলে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। পেটের জন্য তো কি বড়বাজি, পেটের জন্য তো টাকার বল পয়সার বল বুদ্ধির বল পেটোর বল লাঠির বল কোমরের বল। চোখ যখন বন্ধ হয়ে যাবে মাল তখন দুর্বল, কোনো বল আর কাজে আসবে না। টাকার গরম লাঠির গরম পেটোর গরম পার্টির গরম কমিটির গরম, চোখ যখন বন্ধ হবে মাল তখন ফুল নরম, কোন নরম আর গরম কবরের পাশে চলবে? আরে কথা বলেন চলবে? কোন সিল চলবে না। লা আদরি
আমি কিচ্ছু জানি না। আল্লাহ বলে কেন জানিস নি? নোড়ে মাদ্রাসা ছিল না? বলে মাদ্রাসা ছিল। সাগরের মাঝখানে নাপাক জিনিস কোনোদিন থাকে না। ঢেউ মেরে 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 আল্লাহ কিনারায় ফেলে দেবে। নাপাক জিনিস কোনোদিন পবিত্র জায়গায় থাকতে পারে না। ওকে আস্তে আস্তে ঢেউ মেরে 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 কিনারা সাইড করে দেবে। সুতরাং ভাবনা চিন্তা করে মাদ্রাসা এটা অন্য কোনো জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার ঘরে ইবাদত করো আমি আল্লাহ তোমার দুটো জিনিস দেব। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা কি জানো? সুবহান মোল্লা হচ্ছে। সুবহানাল্লাহ হচ্ছে তো? জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা বলেছে, যারা ডাগর আছে তারা বলেনি। কিন্তু বাপরে, বিয়ের খাতায় উঠে দাঁড়িয়ে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, মানে মাল সবে মোল্লা হয়েছে, এতদিন কাওরা ছিল। বিয়ে পড়া শেষে কি বলে? একটু উঠে দাঁড়া, সালামটা দে। তার মানে কি? ও জীবনের সর্বপ্রথমের ওই শুরু, আবার কলমা পড়াবে। হায় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যখন নামাজে আমি তোমার দুটো জিনিস দেব। এক নম্বর হলো তোমার জন্য খাবার ওয়াদা আমি আল্লাহ করছি। আতআমাহুম, জীবনে তোমার খাবার অভাব হবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, মৃত্যুর বিছানায় তোমার কষ্ট হবে না। আরামের সঙ্গে শহীদের মৃত্যু তোমার হবে। যদি বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার ঘর এত সুন্দর পবিত্র, সেই ঘরে আমি আল্লাহ তোকে দাঁড় করিয়েছি। এরপর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই আমার কাছে দুটো হাত তুলে এইরকম ইশারা করিস, আল্লাহ আমি নির্দোষী। 144 ধারা জারি করে যখন মারপিট যেখানে হাত র‍্যাব নেমে যায় সেই জায়গায় হাত তুলতে হয়, নির্দোষী প্রমাণ করতে হয়। আল্লাহ বলে, বান্দা আমার ঘরে যখন তুই এসেছিস তখন তুই নির্দোষী প্রমাণ করেছিস। আল্লাহু আকবার। তুমি হলো সব থেকে বড় ছাগল চোর, পেয়ারা চোর। আরে পেয়ারাওয়ালা মালে কম দে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পেয়ারা চোর, এতদিন পরে তুই আমার কাছে এসে হাত তুলছিস, আল্লাহু আকবার, কি হয়েছে বল। এরপর বান্দা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি পেয়ারা চুরি করেছি, আজ জীবনে করব না। তোমার কাছে বলছি সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, তুমি ছাড়া আমার কেউ নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তোর মতো দয়ালু আর জগতে কেউ নেই। আমার ভাইরা, আল্লাহর দয়া কতটুকু আমি কোরআন দিয়ে আপনাদের কাছে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, পার্টির লোক যা কিছু আছে মৃত্যুর পরে তোমার ফুলের মালা চড়িয়ে দেবে, কিন্তু কবরে কোনোদিন তোমার হয়ে কোনোদিন গান গাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবী তুমি কার ভালোবাসো, যারা তুমি ভালোবাসো তারাই তোমাকে পর করে রেখে দিয়ে চলে যাবে। এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এসেছিলে ভালে, যখন মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিলাম রসগোল্লা খাওয়ানো দেখে যা। কি গো, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, বেটা ছেলে হয়েছে বলে সব জায়গায় মিষ্টি বিতরণ হচ্ছে। মেয়ে ছেলে যদি হয়, তুই কি দিলি, এ বউ ছেড়ে দেবো, আর বউ নেবো না। নবীজি কোন কিতাবে বলে নেই একটা ছেলের জন্য তুমি জান্নাতে যাবে। এক সাহাবী নবীজির কাছে বলে, হুজুর
আমার একটা মেয়ে বলে আল্লাহ তোমার একটা জান্নাত দেবে। আর একটা সাহাবী গয় বলে হুজুর আমার তিনটে মেয়ে, আল্লাহ তোমাকে তিনটে জান্নাত দেবে। আর একজন হতভাগা পাগল সে গিয়ে বলে হুজুর আল্লাহ পাক আমাকে 7খানা মেয়ে দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন লালন পালন ঠিক মতো করো, ভালো বিয়ের ব্যবস্থা করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন 7টা মেয়ে হওয়ার দরুন আল্লাহ পাক তোমাকে 7টা জান্নাতের ফয়সালা করবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আর জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহর কসম আপনি মরে গেলে আপনার বেটা কাঁদবে না, শরীর খারাপ, লুঙ্গি পায়খানা হচ্ছে, বেটা কোনোদিন বলবে না এই আমার বাপ পায়খানা করেছে, এই বউ ভালো করে লুঙ্গিটা পাল্টে দে, বলবে না। মেয়ে যদি থাকে লক্ষ্মীকান্তপুর বারাইপুরে যদি তুমি বিয়ে দাও, টেলিফোন করে বলবে আমার মা আর আব্বা কেমন আছে দাদা, বলে ফোনটা রাখতো সবসময় বাপ বাপ মা মা মা। তুমি যদি ফোন করে বলো দাদা রে মা কোথায়, মা কেমন আছে, বললো মা যেরকম থাক না কেন ঘন ঘন এত কেন ফোন করিস। দাদার ফোনটা রেখে দিয়ে চলে এলো। মা আর বাপ নিয়ে ইমাম সাহেবের মতো পালা সিস্টেম আছে, বড়টার কাছে খাবে 2 দিন, মেজোটার কাছে খাবে 2 দিন, ছোটটার কাছে খাবে 2 দিন। বাপ আর মা মাইনে সিস্টেম হয়ে গেল, পালা সিস্টেম হয়ে গেল। এসে দেখবে 5টা ভাই 5 রকম হয়ে আছে। আমার মা আর বাপের ডাক্তারখানায় নিয়ে যাবার কেউ নেই। তাড়াতাড়ি বলবে স্বামীকে স্বামী রে আমি তোমার কাছে একটা জিনিস লুকিয়েছি, সেটা হলো 5000 টাকা আমার এই মায়ের জন্য। তুমি যদি অনুমতি দাও আমার মা জীবনে বাঁচবে। শাশুড়ির জন্য বলল ঠিক আছে কোনো অসুবিধা হবে না। ভাইরা আমার রিক্সা ডাকলো, ভ্যান ডাকলো, বাপের বিছানা করে দিল। তাড়াতাড়ি বাপের কোলে চাগিয়ে তুলে নিয়ে কোনো ছেলে এলো না রে মুসলমান নোড়ের মানুষ। ভ্যানের উপরে বইসে রেখে দিয়ে ঠেলতে ঠেলতে কাঁদতে কাঁদতে নিয়ে চলে গেল। ডাক্তার তোমার হাতে ধরে বলি, ডাক্তার বলল কাজ হবে না। তুমি কি চাও বলো? বললো একটা কিডনি খারাপ হয়ে গেছে। মেয়ে তখন বলবে ডাক্তার বাবু আমার নিজের কিডনি ভালো আছে, আমার একটা কিডনি আমার বাপের দাও। বাপ যদি না থাকে আমার জীবন বেকার, আমার বাপ আমার জন্য অনেক কষ্ট করেছে। তোমার পায়ে ধরে বলি আমি এখন 5000 টাকা দিচ্ছি, আমি যে কোনো প্রকারে টাকা দেব, তুমি আমার বাপকে ভালো করে দাও। বাপের জন্য মেয়ে কত দূর পর্যন্ত নামতে পারে। আল্লাহর কসম তোমার ছেলে কোনোদিন তোমার জন্য এত গভীরে নামবে না। মেয়ে হয়েছে মন খারাপ, ছেলে হয়েছে আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে বলে দেখি কোন হাদিসে আছে, কোন কিতাবের মধ্যে আছে, একটা মেয়ে ছেলে হলে আর একটা বেটা ছেলে হলে আল্লাহ পাক তার জন্য জান্নাত করেছে। যদি সুসন্তান রেখে যাও তার জন্য জান্নাত আছে। এখন তো আজকাল যে ছেলে ভালো সুন্দর তো হতেও পারে না। আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা একটা নেক সন্তানের বিনিময়ে আল্লাহ পাক তোমার জান্নাতে দেবে যদি তুমি তোমার বাচ্চাকে কোরআনে হাফেজ বানাতে পারো। তোমার জিনিসপত্র সব দখল করে নিয়েছে, টাকা পয়সা সব নিয়েছে, ব্যাংক ব্যালেন্স সব ভাগ নিয়েছে। তুমি যদি তোমার ছেলেকে কোরআনে হাফেজ বানাও, আল্লাহর জাতের কসম বাপের মায়া মায়ের মায়া সে তার অন্তরে আসবে। বাপ মা একটা ছেলে দিয়েছেন নোরের মাদ্রাসায়, ছেলেটার পিছনে খরচ হয় কত টাকা? ছেলেটার পিছনে বছরে 200 টাকা খরচ হয় না। মাদ্রাসার টাকা পয়সা এই দিয়ে খায়, হাত খরচ 2 টাকা 1 টাকা এই রকম। কিন্তু আজকের আমার ছেলের জায়গা জমি বিক্রি করে বিশাল বড় উকিল বানিয়েছি। জানাজার নামাজের সময় মা যখন মারা যাবে, ছেলে যখন খবর পাবে মাদ্রাসার ছেলে কোরআনে হাফেজ, মামা ফোন করছে আসসালামু আলাইকুম। কেন মামা এত রাতে? তোমার বাবা মারা গেছে, কোরআনে হাফেজ। কেঁদে কেঁদে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি আমার কাছে যে আমানত দিয়েছিলে আমার মাকে তুমি নিয়ে এসো।
যাকে উকিল শিখিয়েছেন সেই এই দোয়া কোনোদিন পারবে না বলতে। মায়ের জন্য কোরআন শরীফ খতম হলো। নোরের মুসলমান যতজন বসে আছেন, আজকে নূর আলম তো এই জায়গায় নতুন এসেছে। তোমার কোনো হাদিস কোনো কিচ্ছুই কবরে চলবে না। আল্লাহ যদি চায় তুমি যদি একটা নেক সন্তান রেখে দাও, আল্লাহ পাক ওই নেক সন্তানের বিনিময়ে তোমার জান্নাতের ফয়সালা করবে। 7টা খানদানের জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বুখারী শরীফে এসেছে, সবাই জাহান্নামী, গলায় জাহান্নামের ঝান্ডা দেওয়া হবে, কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। 4 খানদানের মধ্যে যদি একটা কোরআনী হাফেজ যদি থাকে, আল্লাহ পাক বলবে তুমি পড়তে রাহো, চাটতে রাহো। সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব বলবে আমার বাপ মা, আমার ওস্তাদগুলো কোথায়, পাড়ার মানুষগুলো কোথায়, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আমার ভাইরা আমার, জাহান্নামের মোহর লাগানো হয়ে যাবে। এরপর হাফেজে কোরআন বলবে রব্বুল আলামিন তোমার কাছে আমি বলি, এত খানদান আমার মধ্যে আছে, আমার বাপ তার বাপ, এই করে করে এতজন চলে গেছে, যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাতে না দেবে, তোমার কোরআনের সম্মানের কসম, তোমার ইমানের কসম, তোমার আরশের কসম, আমি কোরআনে হাফেজ কোনোদিন জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আমার এই 7টা খানদানের জাহান্নামের ঝান্ডা না খুলে নেওয়া হবে, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। আল্লাহর তরফ থেকে সংবাদ আসবে, এ আমার হাফেজে কোরআন, যাও তুমি চলে যাও, তোমার এই 7টা খানদানকে তুমি মনের মতো তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা কোরআনে হাফেজের মাওলানা কারীর ক্ষমতা আল্লাহ পাক এত দূর পর্যন্ত রেখেছে। ওরে আমি নূর আলম গাঁজা খেয়ে বলে নেই, কোরআন শরীফ খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমার নয়, তোমার বাপ তোমার নয়, যদি নেক সন্তান তুমি রেখে যাও, ওই নেক সন্তানের বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী করবে। আমার সোনার টুকরো ভাইয়ের, আমার বান্দা যখন আল্লাহর কাছে জানাজার নামাজটা পড়ে যখন কবরে নামাবে, জানাজার কাপড় কাটবে কে? উকিল নয়, অ্যাডভোকেট নয়, সেই হাফেজে কোরআন বলল দাঁড়াও, আমার মায়ের কাফনের কাপড় আমি কেটে দেব। মায়ের 6খানা কাপড় কেটে দিল, কেটে দেওয়ার পর মাকে সুন্দর করে সাজালো, খাটিয়া ধরো ধরো, যিনি প্রবেশ, 2 ভাই সে খাটিয়া ধরতে ভয় পাচ্ছে, জীবনে কারোর খাটিয়া ধরেনি, ও তো হাফেজে কোরআন, ও তো আল্লাহর কালাম ওর ভিতরে আছে, ওর কিভাবে ভয় আসবে? মায়ের কাঁধে করে নিয়ে কাঁদতে কাঁদতে নিয়ে চলে গেল জানাজার ময়দানে। যার পিছনে কোটি টাকা খরচ করে আপনি উকিল সাজিয়েছেন, তাকে যদি বলা যায় উকিল তুমি জানাজার নামাজ পড়াও, উকিল বলবে আমি পারবো না, এরপর নির্বাচন করবে, কারোর পড়াতে হবে না, তার নিজের পেটে ধরা সন্তান সেই জানাজার নামাজ পড়াবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মায়ের শেষবারের মতো কি করে দিয়েছেন নূর আলম, মায়ের শেষবারের মতো জামাটা কেটে দিতে পারলে না, তাহলে তুমি কি করলে? শেষবারের মতো মায়ের জামার নামাজটা পড়াতে পারলে না, তাহলে তোমার মতো হতভাগা সন্তানের কি দাম আছে? একটুখানি মূল্য পর্যন্ত কোনো কিছু নেই। এরপর জানাজার নামাজ যখন হয়ে গেছে, হাফেজ সাহেব জানাজার নামাজ পড়িয়েছে, আল্লাহ আমার মায়ের জানাজার ইমাম আমি হইলাম, আল্লাহু আকবার। 4 তাকবীরের সঙ্গে যখন নামাজ হয়ে গেল, কবরের কাছে নিয়ে যাবে, সবাই বলে ধরো ধরো, হাফেজ সাহেব বলল কারো ধরতে হবে না, আমার বুকে দাও, আমার মা আমার এই কাকে বয়ে বয়ে মায়ের কোমরে এত বড় বড় দাগ হয়ে গেছে, আমার মা আমার কোলে দাও, বুকে করে নিয়ে কবরে নামালো। সবাই বলে মুখটা দেখাও, মুখটা যখন খুলেছে, ভাই ঠোঁট দুটো যেন নড়ে, তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে উঠে পড়লো কোরআনে হাফেজ। সবাই চলে গেছে, রাত হয়ে গেছে, এশার নামাজের পর মায়ের কবরের উপরে হাতটা রেখে দিয়ে বলছে, মা রে তুই আমাকে একা রেখে গেলে কেমনে চলে গেলি মা, আমাকে তুই ভুলে গেছিস?
কতদিন পরে আমি বাড়ি আসি। আজকের মা কি দোষ করেছি, অন্যায় করেছিস, আজকে তুই আমাকে শূন্য করে চলে গেছিস। কে আমাকে আদর করবে, কে আমার ভাত খুলে দেবে, আমার বিছানাকে করে দেবে? মা, আমার ছেড়ে তুই চলে আছিস এই নির্ঝুম নিরালা একা কেমনে করে। ভাই সরে যান। ভাই আপনারা হুজুর হয়ে যদি দাঁড়িয়ে থাকেন, আম লোক তো স্বাভাবিক দাঁড়িয়ে থাকবে, আমি কিছু বলতেও পারবো না। আপনারা যাদের বক্তব্য এ তো আল্লাহর নিয়ামত। আমি বড় বক্তা নয়, আমি হাওড়া জেলায় চাকরি করি, কিন্তু আমার ঘর আপনাদের ঘরের কাছে, বেশি দূর নয়। তো ভাই আপনারা জলসার মানুষ যারা নয়, বাজারে ঘোরা মাল যারা আছে তারা বাজারে ঘুরুক, আর কোরআন শরীফ যারা নেবে আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা করেছেন কোরআন পাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআন শুনলে কি পাবে? জোরে বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোরআন শরীফ শুনলে আল্লাহর কসম আপনি কি পাবেন সেটাও সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বয়ান করেছেন। আর কোরআন শুনলে তোমার কি হবে? ঈমানটা মজবুত হবে, তাজা হবে, পুক্ত হবে। তুমি মনে করবে আমি 16 বছরের জন। আর কোরআন শরীফ যদি না শোনো, আল্লাহ বলে আমি 4টে মার মারবো। সর্বপ্রথমে তার অন্তরে ভয় দেবো, তারপর তার খাবার তুলে নেবো, তারপর তার মাল ফসল যা কিছু আছে পেয়ারা বাগান সব জ্বলিয়ে শেষ করে দেবো। আর হায়াত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মাল শেষ, আর চলবে না, জানাজা তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার আল্লাহ থেকে যখন তুমি দূরে থাকবে, আমি আল্লাহ পাক তোমার 4টে জিনিস দিয়ে দেব। ওয়াল খাউফ, আমি আল্লাহ তার অন্তরে ভয় দেব। সুগার এসে যাবে, নার্ভের রোগ এসে যাবে। রসগোল্লা সূর্যপুর বাজারে নোড়ের মার্কেটের উপরে রসগোল্লা কাঁচের ভিতরে থাকবে, তোমার টাকা আছে কিন্তু মাল খেতে পারবে না। আল্লাহ বলে খেললে 550 বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ পাক তোমার মধ্যে ভয় দেব, যা করবে ভয় লাগবে, আসমান ডাকলে ভয় লাগবে, কুরবানি করলে ভয় লাগবে, রক্ত দেখলে ভয় লাগবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহর তরফ থেকে তোমার অন্তরে ভয় দেব। ওয়ালজু, তারপর আমি আল্লাহ তোমার খাওয়া তুলে নেব, কিছু করার নেই। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার মালগুলো সব শেষ করে দেব। বড় বড় গেছো গেছো ইঁদুর লাগবে, তারপরের দিন দোকান খুলে দেখবে ফাঁকা, কিচ্ছু নেই। বলে কি হলো রে, বিস্কুট প্যাকেটগুলো কালকে রাখলাম। আল্লাহ বলে মাদ্রাসায় দিবি নি, ইঁদুর খাবে না তো কে খাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, পেয়ারা বাগানে মই দিয়ে দেব। আল্লাহর কসম, অবাশশিরিস সাবিরিন, আর ঈমানদার যদি হও, কষ্টের উপরে তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ পাক আবার ওই রকম পেয়ারা বাগান তৈরি করে দেব। যদি বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আর জোরে বলো নারায়ে তাকবীর। আমার ভাই আমার আইয়ুব নবী নাম শুনেছেন? কারা কারা নাম শুনেছেন হাত তুলুন তো। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা 100 জন হাত নামান। যারা যারা জানেন না হাত তুলুন তো দেখি ভাই। আইয়ুব নবী 1 2 3 4 5 6 7 বারবার আইয়ুব নবী নাম শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে 16 পারায় বলছে ওয়া আইয়ুবা ইদনাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আইয়ুব নবী 4টে দিনই দিয়েছিলাম, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে বলছে জানা নোড়ে মাদ্রাসায় গিয়ে বল ইমানের কথাটা বল। বলে আল্লাহ শোনে না, তা আমি কত বোঝাবো, আর শোনে না। এরপর হেসড়া হেসড়ি কাড়াকাড়ি হচ্ছে শুধু পদটা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে আইয়ুব নবী তুমি আমার কথা যখন অস্বীকার করেছ,
এরপর আইয়ুব নবীর শরীরের মধ্যে শরীর অসুস্থ হলো। পৃথিবীর সব থেকে বড় ধনী ছিল আইয়ুব নবী। 1 লক্ষ উট ছিল, 1 লক্ষ গাধা ছিল, বিশাল বড় ফ্যাক্টরি ছিল, বিশাল বড় কারখানা ছিল, টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে রাখতো। আল্লাহ বলে আইয়ুব নবী আমি 1 সেকেন্ডের ভিতরে সব শেষ করে দিতে পারি। আমার ভাইরা আমার 1 বছর হলো না, রাজসিংহাসন ত্যাগ হয়ে গেল। শরীরের মধ্যে এমন ঘা, এমন পোকা, এমন অঙ্গহীন করেছে, গায়ের লোকেরা বলল আইয়ুব নবীর গায়ের গন্ধ সহ্য করা যায় না, বার করে দে। আইয়ুব নবীকে কোথায় ফেলবে? তিনিও তো এত বড় রাজা ছিল, এত বড় টাকার মালিক, কিন্তু ভাগমাটরা হয়ে গেছে, ছেলেপুলে সব চলে গেছে, রাজসিংহাসন সব শেষ হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবারে গোভাগাড়ে নিয়ে যাবে। এত টাকার মালিক, কত টাকার মালিক নিয়ে বসে আছি আমরা জানেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে পায়ে চ্যাংদোলা করে বাঁশে করে টানতে টানতে নিয়ে চলে গেল গোভাগাড়ে। গোভাগাড়ে যখন রেখেছে, শরীরের পোকার যন্ত্রণায় কাঁদতেছে, কাঁদতে 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 চোখটা খুলে দেখে আমার বিবি রহিমা পাশে বসে আছে। রহিমাকে জিজ্ঞাসা করছে, রহিমা পাড়ার লোক সবাই চলে গেছে, গায়ের লোকেরা সবাই চলে গেছে, রাজসিংহাসন ছেড়ে গেছে, এখন তুমি আমার পাশে কেন বসে আছো? তোমার নাকে কি গন্ধ আসে না? আইয়ুব নবীর স্ত্রী রহিমা তখন বলছে আমার পরম সৌভাগ্য, আমি হলাম নবীজির স্ত্রী, খেদমত করা আমার হলো ওয়াজিব।